সকাল এবং সন্ধ্যা একটি জিকির করিলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। যতক্ষণ না দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, সাথে সাথে এই জিকিরের আওয়াজ আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে একটি বিশেষ জিকিরের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, হে খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। খুঁটি এইভাবে কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। যতক্ষণ না তার দোয়াকে কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত খুঁটি তার কাঁপাকে বন্ধ করে না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির। যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, সাথে সাথে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আমি আপনার জিকির করিতে পারবো। আল্লাহ তাআলা তখন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জিকিরের আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে থাকেন। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়াকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, এই ছোট্ট জিকিরের আমলটি যদি প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় আপনি করতে পারেন, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবেই সফল হতে পারেন না। ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু উন্নতি হচ্ছে না। দিন দিন আপনি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। সংসারের অভাব অনটন কোনোভাবেই দূর হচ্ছে না। আমি বলবো, এই ছোট্ট জিকিরের আমলটি করুন। আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দান করিবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে অঝোর ধারায় বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো, এই ছোট্ট জিকিরের আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন চাকরি খুঁজছেন, চাকরি হচ্ছে না, বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে যদি এই ছোট্ট আমলটি এই নিয়মে করতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ।
এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাবেন, উঠে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই কিন্তু জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে তার ওযুই হবে না। এই জন্য সকলেই ওযুর পূর্বে এইভাবে নিয়ত করিবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। ওযুর সময় দুনিয়াবি কথাবার্তা থেকে অবশ্যই বিরত থাকবেন, কারণ ওযুর সময় দুনিয়াবি কথা বলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সম্মানিত দিনী ভাই ও বোন, ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একবার কালিমায়ে শাহাদাত অবশ্যই পাঠ করিবেন। যদি পাঠ করিতে পারেন দুইটি পুরস্কার পাবেন। একটি পুরস্কার হলো আল্লাহ তাআলা সাথে সাথে আপনার উপরে রহমত নাজিল করবেন, সকল বিপদ আপদ আপনার উপর থেকে দূর করে দিবেন। দুই নাম্বার পুরস্কার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না, কোনো হিসাবেরও ব্যবস্থা হবে না। সুবহানাল্লাহ, কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি এই আমলটি করতে পারেন। এই জন্য প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সঠিকভাবে আদায় করিবেন। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেক পুরুষ মানুষ রয়েছেন, তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন, তারা ঘরে বা বাড়িতে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে নেবেন ইনশাআল্লাহ। ফজরের 2 রাকাত ফরজ নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দুরূদের নাম হলো দুরূদে ইব্রাহিম। নামাজের মধ্যে আমরা এই দুরূদটি সব সময় পড়ে থাকি। এই দুরূদ হলো সর্বোত্তম দুরূদ, সর্বশ্রেষ্ঠ দুরূদ। যদি এই দুরূদটি পারেন তাহলে মহব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন। যদি এই দুরূদটি না পারেন তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি পাঠ করিবেন, বা যে কোনো একটি দুরূদ আপনারা এইভাবে সহি শুদ্ধ করে মহব্বতের সাথে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদটি কতবার পাঠ করিবেন? চেষ্টা করিবেন বেশি পরিমাণে পাঠ করার জন্য, তবে সর্বনিম্ন কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করা হয় না, ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে
ঝুলন্ত অবস্থায় থাকে ওই দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছাইতে পারে না। নাউযুবিল্লাহ। আপনার দোয়া যদি আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছাইতে না পারে তাহলে কিভাবে কবুল হবে? এই জন্য অবশ্যই যে কোনো একটি দুরূদ কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আমি রাসূল ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, যখন কোনো বান্দা দুনিয়ায় বসে দুরূদ পাঠ করে আল্লাহর একদল ফেরেশতারা ওই বান্দার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে থাকেন, তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা হলো নিষ্পাপ, তারা কোনো পাপ কাজ করেন না, তারা সদা সর্বদা আল্লাহর জিকিরে আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য তারা যদি আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে আল্লাহ তাআলা অবশ্যই তাদের দোয়াকে কবুল করে থাকবেন। এই জন্য আপনারা চেষ্টা করবেন বেশি বেশি দুরূদটি পাঠ করার জন্য। তবে আমলের সময় কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদ পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফার পাঠ করিলে সাথে সাথে বিশেষ 5টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, আপনাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে, আপনার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে উন্নতি দান করিবেন, আপনাকে সাহায্য করিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, তারা যদি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিতে পারেন আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত সন্তান দান করিবেন। তবে শুধু সন্তান নয়, বরং নেককার সলিহিন সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি এই বিশেষ 5টি পুরস্কার পেতে পারেন। এই বিশেষ 5টি পুরস্কার যদি পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট ইস্তেগফারটি বেশি পরিমাণে পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দেন, তার সকল সংকটকে দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। অর্থাৎ আপনি যদি এই ইস্তেগফারটি বেশি পরিমাণে পাঠ করিতে পারেন আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করিবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলের সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কমপক্ষে একবার হলেও ইস্তেগফারটি এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার নিজ জিম্মায় নিয়ে নেন, ওই ব্যক্তির নামটিকে আল্লাহ তাআলা তার খাতায় লিপিবদ্ধ করে রাখেন। ওই ব্যক্তির সকল দায়িত্ব আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে নিয়ে নেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এই দোয়া পাঠ করার সাথে সাথে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যেই শক্তি তার ক্ষতি করবে, যেই শক্তি তার সম্পদের উপরে আক্রমণ করবে, যেই শক্তি তার পরিবার পরিজনের উপরে আক্রমণ করতে পারবে। সুবহানাল্লাহ। এমন কোনো শক্তি এই পৃথিবীতে নেই, কারণ স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার জিম্মায় নিয়ে নেন। আর সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এই ছোট্ট দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের খনিজ সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই। নবীজি বললেন, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট্ট দোয়াটি হলো জান্নাতের গুপ্তধন তথা জান্নাতের খনিজ। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দোয়াটি 70টি রোগের মহা ঔষধ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই অনেক কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের কোনো চিকিৎসা হয় না, যেই রোগের ডাক্তার পাওয়া যায় না, যেই রোগের ওষুধ পাওয়া যায় না, এমন মহা রোগে আপনি আক্রান্ত হয়ে আছেন। আমি বলবো এই ছোট্ট দোয়াটি আল্লাহকে স্মরণ করে একবার পাঠ করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আপনার সকল রোগকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। একেবারে পরিপূর্ণ সুস্থ হতে পারবেন যদি এই দোয়াটি বেশি পরিমাণে পাঠ করিতে পারেন। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে এই 70টি রোগের মধ্যে সবচাইতে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। যখন কোনো বান্দা অভাবের মধ্যে পড়ে যাইবে, তখন যদি সে এই দোয়াটি পাঠ করিতে পারে, আল্লাহ তাআলা সাথে সাথে তার সকল অভাব অনটন দূর করে দিবেন এবং তাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে যারা অভাবগ্রস্ত আছেন, ঋণগ্রস্ত আছেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, এই ছোট্ট দোয়াটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমলের সময় কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। ছোট্ট দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করিবে, আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত সুস্থ করে দিবেন। আর যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থাতেই মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ওই ব্যক্তি যদি সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, ছোট্ট একটি দোয়া, যখনই অসুস্থ হয়ে যাবেন অবশ্যই 40 বার এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াকে বলা হয়ে থাকে দোয়ায়ে ইউনুস, কারণ আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন, আর এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে সুস্থভাবে হেফাজত করেছিলেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা শোনার সাথে সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বরকতময় এই ফজিলতপূর্ণ দোয়াটি কি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য? আল্লাহর নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। এই দোয়া যারা পাঠ করবে আল্লাহ তাআলা তাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন। এই দোয়া যারা পাঠ করবে আল্লাহ তাআলা তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এই দোয়া যারা পাঠ করবে আল্লাহ তাআলা তাদের অভাব অনটনকে দূর করে দিবেন। এই দোয়া যারা পাঠ করবে তাদের ঋণকে আল্লাহ তাআলা কুদরতিভাবে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ।
সম্মানিত দিনী ভাই বোন, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করিবেন, এবং যখনই অসুস্থ হয়ে যাবেন অসুস্থ অবস্থায় 40 বার অবশ্যই পাঠ করিবেন, এবং আমলের সময় কমপক্ষে একবার হলেও ছোট্ট দোয়াটি সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পাঠ করা শেষ করে সেই জিকিরটি পাঠ করিবেন, যেই জিকির পাঠ করার সাথে সাথে 7 আসমান 7 জমিনের সমস্ত দরজাগুলো খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দাগুলো উঠে যায়। যেই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অত্যন্ত ছোট এবং খুবই সহজ একটি জিকির। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে হয় না যে এমন কেউ আছেন যে এই জিকিরটি পারেন না। আমি জানি, আশা করি সকলেই এই জিকিরটি পারেন। এই জিকিরের ফজিলত সম্পর্কে শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই জিকির এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই দামি যে আল্লাহর নবী হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আমি আপনার জিকির করিতে পারবো। আল্লাহ তাআলা বললেন, ও আমার পয়গম্বর মূসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এই জিকিরের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে, তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র একটি ছায়া ব্যতীত, আর তা হলো আল্লাহ তাআলার রহমতের আরশের একটি বিশেষ ছায়া। আর ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার রহমতের আরশের ছায়া দান করিবেন। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি এই জিকিরটি বেশি পরিমাণে পাঠ করিতে পারেন। এই জিকির পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার জন্য দুনিয়া ও আখিরাতের সমস্ত পথকে সহজ করে দেন। দুনিয়ায় চলতে ফিরতে যত কঠিন কাজ আছে, আল্লাহ তাআলা আপনার জন্য সমস্ত কঠিন কাজকে পানির মতো সহজ করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, উঠতে বসতে চলতে ফিরতে জীবনে যখনই সময় পাবেন এই ছোট্ট জিকিরটি বেশি পরিমাণে পাঠ করিবেন। আমলের সময় কমপক্ষে 100 বার সহি শুদ্ধ করে পরিপূর্ণ মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি দুরূদ ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো একটি দুরূদ পাঠ করিবেন। পাঠ করা শেষ করে দোয়া মোনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে প্রথমে আপনি আপনার গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে তাওবা করবেন, ইস্তিগফার করবেন এইভাবে, হে আল্লাহ, আপনি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিন, আমার উপর থেকে আপনার সকল ক্রোধকে উঠিয়ে নিন এবং আমার উপরে আপনি রহম করুন, দয়া করুন,
অনুগ্রহ করুন। এইভাবে বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে যদি এই আমলটি করতে পারেন, জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে এবং চতুর্দিক থেকে আল্লাহ তাআলা অঝোর ধারায় বৃষ্টির মতো আপনাকে রিজিক দান করিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন এবং যারা যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা প্রত্যেকের আমলকে কবুল করুন এবং সকলের সকল হাজতকে পূরণ করুন। তাদের মনের আশা বাসনা আল্লাহ তাআলা গায়েবী ভাবে পূরণ করে দিন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।